Good morning everybody. आज होच्छे 7th of September 2024. কালকে তোমাদের ব্লগে বললামই যে আমাদের আজকে পার্লারে পুজো আছে। এই একটু আগে ঘুম থেকে উঠে স্নান টান করে মাথায় ওয়াশ করে একদম সুন্দরভাবে ফিটফাট হয়ে গেছি। এখন আমি যাচ্ছি একদম ঠাকুরের প্রথমে মোদকটা বানাবো, তারপরে ভোগের রান্নাগুলো করে নিয়ে তারপরে আমি আমাদের খাবারের প্রিপারেশন করব। তো অলরেডি ইটস টু লেট, কারণ রাত্রে অনেকটা দেরি হয়েছে ঘুমোতে, আর একটু আগে উঠে রান্না করতে পারলে ভালো হতো। যাই হোক, ঠাকুরের ভোগের রান্নাটা আগে করে নিয়ে তারপরে আমি যাব ইয়ে করতে, কি বলে, দুপুরের যে আমাদের খাবার দাবার হবে সেটা করতে যাবো। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজকে স্যালনে পুজো, তাই ইচ্ছে আছে সমস্ত রান্নাবান্নাই নিজের হাতে করে আমার যে পারলে ছোটো ছোটো বোনের বা রাদার স্টাফেরা রয়েছে ওদেরকে খাওয়াবো। তো একদমই নিরামিষই রান্না, আর এর সাথে এটাও ইচ্ছে আছে ভগবানকে একটু মোদক দিয়ে ভোগ দেব, সঙ্গে আরও কিছু ভোগ দেবো, যেমন লুচি, মোহনভোগ এইসব। তো যতটা পারছি রান্না এগিয়ে নিচ্ছি, চেষ্টা তো করছি যাতে পুরো রান্নাটা করে একবারে স্যালনে গিয়ে পুজোটায় বসতে পারি। কিন্তু যদি পসিবল না হয় অন্তত ঠাকুরের ভোগ রান্নাটা করে নেব, যাতে ঠাকুরের ওখানে পুজোর সময় দিতে পারি। সেই মতো মোটামুটি কাজ সারছি। সত্যি বলতে গেলে ভীষণ ভালো লাগছে, কারণ বহু বছর থেকে ইচ্ছে করছে আমার গণেশ পুজো করার জন্য। প্রথমে ইচ্ছে করছিল যে বাড়িতে করবো, বাট বাড়িতে যাই না, হয়তো বাড়িতেই ব্যাপারটা অ্যারেঞ্জ করলে বেশি বেটার হতো। বাট এখন বাড়িতে একটু জায়গার অভাবে আমি ঠাকুরটাকে ঠিক বুঝতে পারছি না কোথায় বসাবো, সেই জন্য পার্লার থেকে চালু করলাম। যেহেতু সময় কম ছিল সেহেতু পার্লারে গিয়ে আগে পুজোর দিকটা সেরে নিলাম। পুরোহিত মশাই এসেছিল পুজো করতে, হয়তো আর একটু বেশি অ্যারেঞ্জ করতে পারতাম, কিন্তু এবছর নতুন তো সেই জন্য নিজের মতো করে যেটুকু ছোট করে করতে পেরেছি সেটুকুই পুজোর আয়োজনটা করেছি। যদিও বেশিরভাগ কাজটাই কিন্তু আমার পার্লারের মেয়েরাই করেছে এবছর। সর্বমঙ্গল হয়ে তবে পার্বতী প্রিয় পুত্রায় গম গণেশায় মনে মনে বললেও তো হয়। মানে তো সর্ববিঘ্ন বিনাশ হয়, সর্বমঙ্গল হয়ে তবে পার্বতী বাড়ি ফিরে আবারও একটু রান্নায় লেগে পড়লাম, কারণ দুপুরে ওদেরকে লাঞ্চ পাঠাতে হবে। তো এটা নিরামিষ মুগের ডাল বানাচ্ছি, এর সঙ্গে বানাচ্ছি হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে বানিয়েছিলাম আমি মটর পনিরের তরকারি। মাঝে তো তোমাদের সঙ্গে কথা বলতেই পারিনি। যাই হোক, মাঝে আমি আবার গেছিলাম পার্লারে, পুজোটা জাস্ট দিয়েই চলে এসেছি, এসে আবার রান্না করে এখন যাচ্ছি। তো যেহেতু পুজো ওখানে দেরি হলো, সেহেতু বাড়ি এসে রান্না করে দিতেও একটু দেরি হচ্ছে। তো যাই হোক, আমি সেই সময়টা পুজো তো পুরোটাই তোমাদের দেখেছি, সেটা তোমরা দেখলে ওখানে সুন্দরভাবে। এবার জাস্ট শুরু, পরের বছরে হয়তো আরেকটু ভালোভাবে করতে পারবো। তো এখন আমি যাচ্ছি ওদের জন্য খাবারের ব্যবস্থা করছি, এসে রান্না করলাম। তো মাঝে আর কোনো ক্লিপ সেভাবে নিতে পারিনি, যেটুকু নিয়েছি সেটুকু তোমাদের দেখালাম। তো এখন যাচ্ছি ওদের খাবার দিতে, আর বাকি প্রসাদ তখন আর আমার আনা হয়নি, প্রসাদটাও আনতে যাচ্ছি। তোমরা বলো কেমন হয়েছে আমার গণপতি বাপ্পা? ছোট্টর মধ্যে মূর্তিটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আবারও পার্লারে এসে এবার প্রসাদ মাখাতে বসলাম, কারণ সবাইকে প্রসাদ বিতরণ করব। আমি যে বিল্ডিংটায় থাকি সেখানে সবাইকে প্রসাদ বিতরণ করব, বাড়ি এসে বাড়ির জন্য নিয়ে আসবো আর কি। তো যাই হোক, প্রসাদ মাখানোটা সবাই আমার হাতে খেতে খুব ভালোবাসে, সেই জন্য এসে প্রসাদ মাখানো কাজটা কিন্তু আমারই ছিল। এদিকে প্রসাদ সমস্ত মাখিয়ে সবাইকে প্লেটে প্লেটে বিতরণ করে দিলাম। এরপর আমার যে মেয়েরা আছে ওদের জন্য খাবারটাও নিয়ে এসেছিলাম, তো ওদেরকে খাবারটাও ভাগ করে দিই। এই যে গণেশ পুজো স্পেশাল, হ্যাঁ খাও একদম, গণেশ পুজো স্পেশাল খাবার দাবার। এই ডাল দে ওদেরকে, দেখ তো ডালটা খেয়ে দেখ, খারাপ হবে না, খেয়ে দেখ। 4:50 আর এই দুপুরে লাঞ্চ নিয়ে বসলাম, সবাইকে খাবার টাবার দিয়ে আমি আর মালতী ফাইনালি এখন বসেছি।
পুজোটা তো হলো এবছর, কিন্তু আশা করি এর পরের বছর আরেকটু বড় করে পুজোটা করতে পারবো। একটু মন খারাপ ছিল, কারণ আমার মনে হচ্ছিল একটু খাপছাড়া হয়েছে ব্যাপারটা, আর একটু ভালো করে করতে পারতাম। কিন্তু ফাইনালি যে করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার। কিন্তু এই দিকে না একটু শরীরও আমার খারাপ হয়ে গেছিল খাওয়া দাওয়ার পরে। অনেকক্ষণ পর আবারও কথা বলছি, রাদার ব্লগটা এন্ড করতে এলাম। সারাদিন আজকে একটু চাপাচাপি গেছে, বুঝতেই পারছো, ওদিকে পুজো এদিকে রান্না বান্না। আবারও কালকে ডে 2 গণেশ পুজো রয়েছে, সকাল থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে তো বেশিরভাগটাই দেখাতে পারিনি ভালো করে। তো যাই হোক, ব্লগটা খুব ছোটোর মধ্যেই হয়েছে। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। এবছর প্রথম শুরু করলাম তো পার্লারের পুজোটা, তো একটু ছোটোর মধ্যেই করেছি, কারণ অনেক জিনিস জানার বা বোঝার ব্যাপার আছে আর কি। আর যেহেতু পার্লার একদিকে বাড়ি একদিকে, একটু ডিফিকাল্টি ফেস করেছি আর কি। কারণ বাড়িতেই যদি পুজোটা করতে পারতাম তাহলে হয়তো এতটা অসুবিধা হতো না, কারণ বাড়িতেই সবটা একদিকে পুজো হতো, একদিকে রান্নাবান্না। বাট আজকে প্রবলেমটা হচ্ছে যে একদিকে রান্নাবান্না, অন্য একটা জায়গায় পুজো, সব নিয়ে একটুখানি প্রবলেম হয়েছে। বাট যাই হোক, পরের বছর থেকে অন্যরকম পরিকল্পনা করতে হবে, কারণ এক্সপিরিয়েন্স নেই তো সেভাবে আলাদা করে। তো যাই হোক, শুরুটা করতে পেরেছি পুজোটা, এটাই আমার ভালো লাগছে। কারণ বহু বছর থেকে আমি চেষ্টা করছি, বাট ওই বলে না, ঠাকুরের ইচ্ছে না হলে কিছু হয় না, এটাই হয়ে গেছে ব্যাপার আমার সাথে। কিন্তু অ্যাটলিস্ট স্টার্টটা হয়েছে পুজোটা, সেটাতে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তোমাদেরও যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে আলাদা নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থাকো।